নমস্কার, আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিও শুরু করার আগে গণপতি পাপা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে, গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি। আজকে বলবো, কারোর যদি কুণ্ডলিতে মানে জন্মকুণ্ডলিতে চন্দ্রের সঙ্গে কেতুর যুক্ত থাকে কিংবা দৃষ্ট সম্পর্ক হয়, মানে দৃষ্টি সম্পর্ক হলে আমরা জানি এটা কিন্তু ভীষণ মানসিক একটা অশান্তি সৃষ্টি করে বা মানসিক যন্ত্রণা দেয় ভীষণভাবে, ভয়ানকভাবে। যাদের আছে তাদের তো বলতে হবে না, তারা নিজেরা জানেন। তো এই ক্ষেত্রে আপনারা যতই ভালো থাকুন না কেন, মনের মধ্যে কিন্তু সব সময় উল্টোপাল্টা চিন্তা আসবে, মানে মন কখনো স্থির থাকবে না, সব সময় মাথায় কিছু না কিছু চিন্তা হয়েই যাবে। তো তার জন্য কি করবেন, আপনারা সোমবার দিন তার আগেই জোগাড় করে রাখবেন, নাহলে তো হবে না। একটা মাটির পাত্র হোক বা যে কোনো পাত্র হলেও হবে, পঞ্চগব্য অর্থাৎ গোমাতার দুগ্ধ, দহি, ঘৃত এবং গোমূত্র আর গোবর, এই 5টা জিনিস জোগাড় করে রাখলেন এবং দর্শকর্মা থেকে আগেই কুসা কিনে নিয়ে আসলেন। সেই 5টা জিনিস একত্রে একটা পাত্রে রেখে তার উপরে কুসা দিয়ে জাস্ট একটু নাড়িয়ে, মানে সব মিক্সড করে একটু ছিটিয়ে দিন আপনার জলের বালতিতে বা যেখানে আপনি স্নান করবেন সেই পাত্রে জল একটু ছিটিয়ে দিলেন। বেশি দেওয়ার দরকার নেই, আমিও জানি সমস্যা হয়, মানে পারা যায় না, তো ঠিক আছে অল্প একটুই দিলেন। কারণ দেখুন, এই সমস্যা থেকে মুক্তর জন্য তো এটা করতে হবে। যাদের আছে তারা বুঝতেই পাচ্ছেন। ওটা করুন, সেই জলে স্নান করুন। যদি মানে আপনার মনে হয় না এরকমভাবে হচ্ছে না, আবার প্লেন জল নিজের মাথায় দিয়ে স্নান করে নিন। সেদিন সাবান দেওয়ার দরকার নেই ওর পরে আর। প্লেন জল ঢালতে পারেন তারপরে। তো এটা করে দেখুন, 3 মাস প্রতি সোমবার করে করুন। ঠিক আছে, এই যে মানসিক যন্ত্রণা থেকে তো অবশ্যই আপনারা বেরিয়ে আসবেন বা মুক্ত হবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।